জেনে শুনে একটা মেয়ের এত বড় ক্ষতি তুমি করতে পারলে? যে মেয়েটা তোমাকে এতখানি ভালোবাসে, তোমাকে বাঁচানোর জন্য এত কিছু করছে, সেই মেয়েটাকে তুমি এইভাবে মেরে ফেলবে তিলে তিলে? ভালো প্রেমিক তো তুমি। হ্যাঁ, তোমার একটা কথা বলি, মেয়েরা কিন্তু এই অসম্মানটা মেনে নিতে পারে না। তুমি যদি মনে করো যে একটা মেয়েকে এইভাবে অপমান করবে, তাহলে গুড্ডিও কিন্তু তোমায় ক্ষমা করবে না। কারণ মেয়েদের মন তুমি বোঝো না। এর থেকে তোমার দেশদ্রোহী হওয়া অনেক ভালো। দেখো, তুমি আমাদের হেল্প করো চাই না করো, কাজটা কিন্তু আটকে থাকবে না। আমরা তোমাকে পাশে চাই। পাশে থাকলে আমাদের সুবিধা হয়েই যা। অ্যাটলিস্ট তোমার গার্লফ্রেন্ডের কাছে তোমার সম্মানটা বাঁচবে। কারণ তোমার গার্লফ্রেন্ড জানবে যে তার সম্মান রক্ষার্থে, তাকে ভালো রাখার জন্য তুমি এই দেশদ্রোহী হয়েছ। এটার দাম কি কম? আশা করি তোমাদের কথাবার্তা শেষ হয়ে গেছে। যদি শেষ না হয়ে গিয়ে থাকে তাহলে এবার শেষটা করো। কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, আমি লাস্ট বারের মতো বলছি, তোমাদের কোনো রকম কোনো প্রস্তাবে আমি রাজি নই। অনুজ চ্যাটার্জি জীবিত অবস্থায় কোনোদিনও কোনো রকম দেশদ্রোহ করবে না। তাতে যদি কুন্টির কোনো ক্ষতি হয় তাহলে হোক, কিন্তু কুন্টি কখনো এই ক্ষতিটা মানতে পারবে না যে আমি কোনো রকম ভাবে কোনো রকম দেশদ্রোহ করেছি। ঠিক আছে, তোমাদের যদি ক্ষমতা থাকে কুন্টিকে তুলে আনো। তোমার সামনেই কিন্তু ঘটনাগুলো ঘটবে। তোমাদের যা করার তোমরা তাই করো। আমাকে দিয়ে কোনো রকম কোনো দেশদ্রোহ করানো যাবে না, আমি বারবার বলছি। আমার কাছে আমার নিজের সম্মান অনেক প্রিয়। কুন্টির চোখে আমার সম্মান আমার কাছে অনেক প্রিয়। আমি কোনোভাবে দেশদ্রোহ করব না। কই গো মিঠিমা? মিঠিমা কোথায় গেলে? কোনো খবর পাওয়া গেল? না বাবা, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। এই তো কিছুক্ষণ আগে তোমার ছেলে আর মেচকা কমিশনারের সঙ্গে দেখা করে এলো। উনি তো বলছেন যে সবাই চেষ্টা করছে, সবাই হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে বাবা, কিন্তু কিছুতেই ওদের ট্র্যাক করতে পারছে না। ও, কোনো খবর নেই? যখন রাস্তা থেকে বাড়ি ফিরি তখন মনে হয় এই বোধহয় কোনো খবর পাওয়া যাবে। আমরাও তো সবসময় তাই ভাবছি বাবা। দেখো না, সেদিন তো প্রায় খাওয়া দাওয়া বন্ধই করে দিয়েছে। সেদিন তুমি যদি না খাও তাহলে লড়াইটা করবে কি করে? লড়াই করতে গেলে তো শক্তি দরকার। পিকলু তো আমারও ছেলে, আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। তুমি যদি এরকম মন খারাপ করে বসে থাকো তাহলে আমি লড়াই করব কি করে? আর তুমি যদি না খাও তাহলে আমি কোন মুখে খাবার তুলবো বলো তো? কিছু খেতে পারছি না বাবা, আমার খেতে ইচ্ছেই করছে না, খাবার ঢুকছে না আমার গলা দিয়ে। ঠাকুর, আমার তো বয়স হয়েছে, আমাকে এরকম একটা বিপদে ফেলতে পারতো, তা না আমার ছেলেটাকে কেন এরকম একটা বিপদে ফেললো ঠাকুর? আমার তো শুধু এই বাড়ির দায়িত্ব, ওর তো কত লোকের দায়িত্ব, কত লোকের জন্য করে। ফিরিয়ে দাও ঠাকুর, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। কেন কেন যে এরকম হচ্ছে? সবসময় কান্নাকাটি করলেই মাম্মাম যে সমস্যার সমাধান হবে এমনটা তো নয়। সবাই তো চেষ্টা করছে, সবাই নিজের মতো করে ফাইট করছে, গুড্ডি নিজের মতো করে ফাইট করছে, তাই না? থাক দাদা ভাই,
গুড্ডি কি করছে না করছে সেটা নিয়ে এখানে কোনো কথা হোক আমি চাই না। তুমি নাই চাইতে পারো, তুমি চাইছো না বলে কথা হবে না এমনটা তো নাও হতে পারে, তাই না? যেটা সত্যি সেটাই বলবো। গুড্ডি এসেছে আজকে আমার সঙ্গে। মানে গুড্ডি মা, ভেতরে এসো। গুড্ডি কটা দিন এখানেই থাকবে, আমি ওকে নিয়ে এসেছি। ও সে কি? তুমি কেন ওকে জোর করে আনতে গেলে? কি প্রয়োজন ছিল তোমার? নিশ্চয়ই কোনো প্রয়োজন ছিল আমার। তুমি আবার সেই ভুল করলে, আবার ওর পাতা ফাঁদে পা দিচ্ছ তুমি। জেঠুমনি, আমি তোমাকে এই জন্যই বলেছিলাম, তুমি তো কিছুতেই আমার কথা শুনলে না। আর এই অপমানটা হওয়ার বেলায় আমাকে একাই অপমানিত হতে হয়। কখনো না, অপমান এরা আমাকেও করছে। আমি তোমাকে নিয়ে এসেছি বলে আমাকেই অ্যাকিউজ করছে। তুমি তো উপলক্ষ মাত্র। আমার অ্যাক্টিভিটি নিয়ে সন্দেহ প্রকাশ করছে। শোনো, গুড্ডির মাথার ওপর একটা বিপদের খাড়া ঝুলছে, ও এই মুভমেন্ট করছে বলে। আমি নিজে দেখে এসেছি, একজন ওকে চিঠি পাঠিয়েছে, তাতে লেখা যে 24 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। মুভমেন্ট করতে কে বলেছিল? আমরা বলেছিলাম ওকে? আমরা বলবো তবেও মুভমেন্ট করবে তা তো নয়। যার মুভমেন্ট করার সে করবে। তাহলে সেই দায়টাও তো তার উপরই বর্তায় জেঠুমনি। দুম করে অন্য মানুষের বাড়িতে গিয়ে উঠতে নেই, শেল্টার নিতে নেই। কারণ সেই বাড়িতেও তো অনেক মানুষজন থাকে, তাদেরও আপত্তি থাকতে পারে। আমার তো মত আছে শিরিন, ধরে নাও না, মানে ও তো আমার বোনই। আমার কাছে থাকবে, আমার ঘরে থাকবে, আমার খাবার খাবে, কার কি সমস্যা আছে এতে? কেন আমি বুঝতে পারছি না, ও তো অন্যভাবেও খেতে পারে, মানে সমস্যাটা কোথায়? আমি কি এই নিয়মগুলো জানি না যে কে কিভাবে খেতে পারে? আর যাকে নিয়ে বলা হচ্ছে সেও খুব ভালো করে জানে। না, আমার যেটা বক্তব্য, আমি এমনি এরকম একটা মানসিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে তোমরা আমাকে আরো টর্চার কেন করছো? তোমরা কি চাও? আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না কেন? আবার একটা উৎপাত এনে হাজির করলে বাড়িতে। না না, আমিও বুঝতে পারছি না যে ওকে বিপদেই বা কে যেতে বলেছিল, আর এখন যখন বিপদ হয়েছে তখন নিজেকে সামলাতে পারছে না কেন? মামাম, কিছু মনে করো না, একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আমি নিজে থেকে এখানে আসতে চাই না। আমি জেঠুমনিকে বারবার করে বলেছিলাম আমি এখানে আসতে চাই না, এখানে থাকতে চাই না। আমি জেঠুমনি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। এক প্রকার বাধ্য হয়ে আমি এখানে এসেছি। জেঠুমনির কথা তো আমি আর অমান্য করতে পারি না। একজন বয়স্ক মানুষকে আমি নিরস্ত্র করি কি করে? এতটা অসভ্যতাও আমি জেঠুমনির সঙ্গে করতে পারি না, তাই আমি এসেছি বাধ্য হয়ে। তোমরা জেঠুমনিকে তাহলে বোঝাও, উনি যাতে আমাকে পারমিশন দেন চলে যাবার। আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি থাকতে চাই না এখানে। দাঁড়াও দাঁড়াও, এই বাড়িটা আমার, আবার আমাকে সকলকে কথা বোঝাতে হচ্ছে। হ্যাঁ, বাড়িটা তোমার, বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই। কিন্তু তোমার বাড়ি বলে এই বাড়িতে বাকি যারা মেম্বার আছে তাদের অসুবিধায় ফেলার মতন বা আপত্তি করার মতন কাজ তুমি করতে পারো না, পারো কি?